আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। তো সূরা কাহফের 12 নম্বর আয়াতের শেষাংশ আমরা আজকে ইনশাআল্লাহ 12 নম্বর আয়াতের সেকেন্ড পার্ট বেসিক্যালি করব। গত সেশনে আমরা প্রথম অংশটুকুর উপরে শব্দগুলোর উপর আলোচনা করেছিলাম। তুম্মা বাআসনা লিনা'লামা আইয়ুল হিজবাইনি আহসা লিমা লাবিসু আমাদা। আমরা বলছিলাম যে 12 নম্বর আয়াত 10, 11, 12 তিনটা আয়াত বলা যায় যে টোটাল যে স্টোরিটা আল্লাহ বর্ণনা করছেন, এই স্টোরি তিনটা হাইলাইটেড ঘটনা। কেন এটা গুরুত্বপূর্ণ বিষয়। একটা স্টোরি আল্লাহ বর্ণনা করতেছেন কোরআন মজিদে, সেটার মূল পারপাস হচ্ছিল এটার অডিয়েন্স যারা, এটা শ্রোতা পাঠক, তাদের হেদায়েতের জন্য এটা আল্লাহ বর্ণনা করছেন। অতএব একটা স্টোরির মধ্যে কোনটা হাইলাইটেড পোর্শন হবে সেটা আল্লাহর সিদ্ধান্ত নিচ্ছেন, কেননা আল্লাহ এটাকে এভাবেই পিক করছেন যাতে করে এখান থেকে আমরা হেদায়েত পেতে পারি। তবে এখানে তিনটা বিষয় আমরা আবার মনে করার চেষ্টা করি। তিনটা বিষয় স্টোরি সম্বন্ধে বলা হচ্ছে। প্রথম বিষয়টা ছিল এই গুহার অধিবাসীদের সেই দোয়া, যে দোয়ার বরকতে তারা তাদের ঈমানকে অটুট রাখতে পেরেছিল, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই এই ঈমানটাকে কীভাবে অটুট রাখলেন সেটাই হচ্ছিল, সেই দোয়াটা হচ্ছিল এই স্টোরির প্রথম সাবজেক্ট। যদিও এটার কন্টিনিউশন হিসাবে এটা মিডল সাবজেক্ট বা প্রথম পার্টের শেষ সাবজেক্ট, মানে তাদের গুহায় ঢোকার আগ মুহূর্তের বর্ণনাটা আল্লাহ দিচ্ছেন, কিন্তু গুহায় ঢোকার আগে কিছু ঘটনা ছিল, মানে ফার্স্ট পার্টের শেষ অংশটুকু এখানে হাইলাইট করা হলো। সেকেন্ড পার্টটা হচ্ছিল যখন তারা গুহায় অবস্থান করছিল, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দীর্ঘ সময়ব্যাপী তাদেরকে ঘুম পাড়িয়ে রেখেছিলেন, তাহলে সেটা হচ্ছে আরেকটা ঘটনা। তারপর তারা যখন ঘুম থেকে উঠল, এটা হচ্ছে থার্ড পার্ট, সুম্মা বাআসনা। অতঃপর আমরা তাদেরকে উঠালাম, আল্লাহ বলছেন লিনা'লামা, যাতে করে আমরা জানতে পারি আইয়ুল হিজবাইনে, কোন দলটি, দুইটা দলের মধ্যে কোন দল, হিজবাইন দুইটা দলের মধ্যে কোন দলটি, আহসা লিমা লাবিসু আমাদা, অধিক সঠিক গণনা করতে পারে তারা যে সময়টা সেখানে ছিল সেই সময়ের ব্যাপারে, তাই না? তাহলে এইটাই হলো এটা। তাহলে দেখা যাচ্ছে যে এটা যাদেরকে রেইস করার পরে, এবং আমরা গত সেশনে আমরা দেখছিলাম যে স্ট্রাকচারালি কিভাবে এই তিনটা সাবজেক্ট পরবর্তীতে এই স্টোরির যে বর্ণনা, বলতে পারেন যে 26 নম্বর আয়াত পর্যন্ত এই বর্ণনা আছে, এই তিনটা সাবজেক্টকে এক্সপান্ড করা হচ্ছে। এটা হচ্ছে কনসেপ্ট। তো আমরা এই আয়াতটা কমপ্লিট করি। সেখানে আহসা শব্দটা একভাবে আমরা আলোচনা করেছি, এটাকে আরেকটু ডিটেল আলোচনা করা দরকার। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কেন গণনা করার ক্ষেত্রে অনেকগুলো শব্দ আছে, সেখানে কেন আহসা ব্যবহার করা হলো? এই আহসা বলতে বেসিক্যালি নির্ভুল গণনাকে বলা হয়। তারপরে হচ্ছে টুকরো টুকরো করে কিছু নিখুঁতভাবে গণনা করার বিষয়টা বলা হচ্ছে, এবং কোনো একটা রেকর্ডকে আবদ্ধ করা, সেটাকে কনফাইন করার ব্যাপারে বলা হচ্ছে। বেসিক্যালি আরবদের এটার একটা স্পেশাল বিষয় আছে, সেটা গণনা করার ক্ষেত্রে যে জিনিসটা তারা করে সেটা হচ্ছে আপনি গণনা করছেন, সাথে সাথে একটা পেবেল বা নুড়ি, একটা বা পাথর আপনি একটা ব্যাগের বা বোতলের মধ্যে রাখতেছেন। যেমন আপনি মনে করেন বাংলাদেশ মানে বর্তমান সময় ক্রিকেট খেলার যখন হয়, ক্রিকেট খেলার যখন আম্পায়ার যখন বলারের বল কটা হলো সেটা গুনে, তখন দেখবেন যে সে বেসিক্যালি 6টা পাথর হাতে নেয়। একটা বল হলে তখন একটা পাথর তার আরেক হাতে নিয়ে নেয়, কেন একটা কিছুক্ষণ পর তার বলটা হচ্ছে, কেন যদি সে এটা না করতো তাহলে হঠাৎ করে তার মনে হতো, সে যদি আঙ্গুলের করেও যেটা গণনা করতো, তখন হঠাৎ করে তার মনে হতো যে হ্যাঁ এটা 2টা না 3টা না 4টা না 5টা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। তো এটা এই জন্য কনসেপ্টটা জরুরি, কেননা এরপরে আপনারা দেখব যে তারা গুহায় 3 জন ছিল নাকি 4 জন নাকি 5 জন নাকি 6 জন, এটার একটা বিষয় আছে। অতএব এখানে আহসা শব্দটা খুব ইম্পর্ট্যান্ট বিষয়, এভাবে কাউন্ট করাটা। এভাবে যদি কাউন্ট করা হয় তাহলে সেক্ষেত্রে কাউন্টটা কোনোভাবে ভুল হবে না, নির্ভুল কাউন্টিং। দ্যাট মিনস একটা ঘটনা ঘটলো, আমি একটা পাথর বোতলের মধ্যে রাখলাম, আরেকটা ঘটনা ঘটলো, আরেকটা পাথর বোতলের মধ্যে রাখলাম। এইভাবে বেসিক্যালি কাউন্টটাকে বলা হয় আহসা। এর বিপরীত এর সাথে প্যারালাল সাথে আদাদ শব্দটা হচ্ছিল গণনা করা, সেটার অর্থ হচ্ছিল এভাবে না,
আর অ্যাকুরেট কাউন্সিলের ক্ষেত্রে এটা বলা হচ্ছে। তারপরে এখানে এই সংক্রান্ত আরবদের বিভিন্ন রকম প্রবাদও আছে এটার সাথে, যেমন আল হুসাতু মিনাল জাবল, মানে এই নুরিটা জবল থেকে আসছে, মানে পাহাড় থেকে এসছে, সেরকম একটা এক্সপ্রেশন তাদের অ্যারাবিক ফ্রেজ আছে। তো এই ফ্রেজটা তখন তারা ব্যবহার করে যখন তারা কোনো আলোচনার মধ্যে বিভিন্ন রেফারেন্স, আমরা বলি ট্যানজেন্ট আলোচনা, একটা আলোচনার ভিতরে আমরা বিভিন্নভাবে এটাকে অ্যানালাইসিস করছি বিভিন্ন রেফারেন্স নিয়ে, তখন যখন এটা নিয়ে আলোচনা হয় তখন হয়তো বা কেউ যদি এটা নিয়ে সন্দেহ প্রকাশ করে তখন বলা হয় যে আসলে এটার অনেক বড় রেফারেন্স। যে রেফারেন্সটা কি, নুড়িগুলো আসে পাথর থেকে, পাহাড় থেকে, এগুলো পর্বতের থেকে নুড়িগুলো আসে, অতএব পর্বতটা একটা স্টেবল এন্টিটি, সেখান থেকে নুড়িগুলো আসছে, অতএব এটা গ্রেট রেফারেন্স। এটাও একটা আরবদের একটা ট্রেডিশনের মধ্যে ফ্রেজ আছে, সেটা এখানে ব্যবহার করা হচ্ছে। তাহলে এখানে আহসা ব্যবহার করার মধ্যে, শব্দটি ব্যবহার করার মাধ্যমে বোঝা যাচ্ছে যে উত্তরটা হবে পারফেক্ট, উত্তরটা হবে মানে রাইট কাউন্টিংয়ের ডে, মানে যাতে করে আমরা জানতে পারি কোন দলটা সঠিক উত্তর দিতে পারে, মানে এটা। তো এখন আপনি যদি চিন্তা করেন, আমরা গত সেশনে আলোচনা করছিলাম যে এই আয়াতটার এক্সপ্লেনেশন হচ্ছিল কি 19 নম্বর আয়াতে, সেখানে আল্লাহ যখন বলছেন ওয়া কাযালিকা বাআসনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম, যাতে করে আমরা তাদেরকে রেস করতে পারি, এইভাবে আমরা তাদেরকে উঠালাম যাতে করে তারা পরস্পরের সাথে জিজ্ঞাসা করতে পারে। তারপর তারা কি জিজ্ঞাসা করছিল সেটা যদি স্মরণ করেন, সেই আয়াতে বলা হচ্ছে কলা ইলুন মিনহুম, তাদের মধ্যে একজন বলেছিল কাম লাবিস্তুম, আমরা কতদিন অবস্থান করছিলাম। তখন একটা দল বলল কলু লাবিসনা ইয়াউমান আও বাদা ইয়াউম, আমরা একদিন অথবা একদিনের কিছু অংশ অবস্থান করছিলাম। আরেকটা দল বলছিল রব্বুকুম আলামু বিমা লাবিস্তুম, যে আরেকটা দল বলল যে আমরা কতদিন অবস্থান করছি সে তোমরা কবে, সেটা আল্লাহ তোমাদের রব ভালো জানে। এই দুইটা অপশন তারা দুইটা দল দিচ্ছে। এখন হুইচ ওয়ান ইজ কারেক্ট? তাহলে হুইচ ওয়ান ইজ কারেক্ট যদি আপনি চিন্তা করেন তাহলে হচ্ছে সেকেন্ডটাই কারেক্ট, যে রব অনেক ভালো জানেন। কিন্তু এই বিষয়টা হচ্ছিল যে আহসা শব্দটাকে দিয়ে ব্যাপারটা যেটা শুরু করা হলো, এই আয়াতে যেটা ইনিশিয়েট করা হলো, সেটা বলা হলো যে কাউন্টটা হতে হবে অ্যাকুরেট কাউন্টিং। দ্যাট মিনস উই আর এক্সপেক্টিং, আমরা এক্সপেক্ট করতেছি এটা আইদার হবে 200 বছর, নাহলে 300 বছর, বা 1 দিন বা 2 দিন, 2 দিন 3 ঘন্টা, 2 দিন 4 ঘন্টা, বা 5 দিন 10 ঘন্টা, এই ধরনের একটা অ্যাকুরেট কাউন্টিংয়ের কথা বলা হচ্ছে। কিন্তু এটার অ্যাকচুয়াল রেজাল্টটা দেখেন, রব্বুকুম আলামু বিমা লাবিস্তুম, এখানে কিন্তু অ্যাকচুয়াল রেজাল্টটা কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই। অতএব এখানে কিন্তু একটা গ্যাপ আছে। এখন এই গ্যাপটা বোঝাটাই হচ্ছিল খুব পাওয়ারফুল বিষয়, যে রব্বুকুম আলামু বিমা লাবিস্তুম, এটা কিভাবে আহসা এই শব্দ দিয়ে যেটা ব্যবহার করা হচ্ছে, আহসা লিমা লাবিসু আমাদান, যে অধিক অ্যাকুরেটলি কাউন্ট করে কোন দলটি। অ্যাকুরেসির ক্ষেত্রে আমরা একেবারে বলতেছি যে নুরি গুনে গুনে যে কাউন্টিং, সেটার কথা বলা হচ্ছে। তো সেটার রেজাল্টটা কি, রব্বুকুম আলামু বিমা লাবিস্তুম, তোমাদের রব ভালো করে জানেন তারা কত সময় অবস্থান। এটা একটা কোয়ালিটেটিভ আনসার, কোয়ান্টিটেটিভ আনসার কিন্তু না। অতএব এটা কিন্তু রিডারকে একটু ডিফারেন্টভাবে এটাকে, মানে সে যেটা এক্সপেক্ট করতেছিল রেজাল্টটা কিন্তু সেটা না। অতএব এইরকম একটা পারপ্লেক্সিং সিচুয়েশনে কিন্তু আল্লাহ এই জিনিসটা যারা শ্রোতা এবং রিডারদেরকে তাদেরকে ফেলছেন। অতএব এখানে কিন্তু বড় ধরনের হেদায়েতের বিষয় আছে, ঠিক আছে। এইটা একটা বিষয়, কেন অনেক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়টা এত বেশি জটিল এবং এত বেশি ডিটেইল, তো সেক্ষেত্রে আসলে এটাকে কনসেপচুয়ালাইজ করাটাও কঠিন। কেন তারা এত বছর ধরে ছিল, কত বছর ধরে ছিল, কিভাবে ছিল, তাদের খাওয়ার রিকোয়ারমেন্টটা কী ছিল, তাদের তৃষ্ণার রিকোয়ারমেন্টটা ছিল, তাদের প্রাকৃতিক কর্মকাণ্ড যেগুলো একটা মানুষের হিউম্যান বিইংয়ের মধ্যে যা কিছু ঘটে থাকে, এই সমস্ত বিষয়গুলো কিভাবে ঘটেছিল, এটার সাথে কিভাবে টাইমিংটা ম্যাচ করা যায়। অর্থাৎ এই ধরনের একটা সিচুয়েশন কিন্তু মাথার মধ্যে ঘুরতেছে, এটা কতদিন যাবৎ চলছে। অতএব অনেক ধরনের ইমাজিনেশন এখানে চলতেছে, কিন্তু কোনটা সম্ভব না। তো সেটার একটা বিষয়, এবং এগুলো দিয়ে যখন মানুষ এক্সস্টেড হয়ে যাচ্ছে তখন সবাই বলতেছে যে
আল্লাহ ভালো জানে যে কতদিন আমরা তোমরা এখানে ছিলা। অতএব এটা কিন্তু একটা রাইট আনসার, কিন্তু এই আনসারটা দিতে পারাটার ব্যাপারে কিন্তু একটা ইমানের ব্যাপার আছে, তাই না? এটা কিন্তু কন্টিনিউয়াসলি আমরা এরকম সিচুয়েশন আমরা ফেস করি যে আমরা চিন্তা ভাবনা করেই আমরা বুঝতে পারি যে এটা আল্লাহ রব ছাড়া আর কারো পক্ষে এটা বলা সম্ভব না। দ্যাট ইজ দ্য রাইট আনসার। এবং সেটার ব্যাপারে আল্লাহ যখন ইমানদার যখন সেই ধরনের একটা আনসার অন্তর থেকে দেয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ইমানদারের ব্যাপারে গর্ববোধ করেন। এই কনসেপ্টগুলো কিন্তু এটার সাথে আছে। তো অতএব এটা একটা পাওয়ারফুল বিষয়, পাওয়ারফুল, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো উদ্দেশ্য ছাড়া কোনো কিছু তৈরি করেন নাই। প্রতিটার পিছনের আল্লাহর একটা বিশাল উদ্দেশ্য আছে এই পৃথিবীতে। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক ফাকিনা আযাবান নার, সূরা আলে ইমরানের সেই আয়াতটা চিন্তা করেন উলুল আলবাব যখন চিন্তা করতেছে। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 23 নম্বর সূরায় বলছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনা আবাসা, যে তোমরা কি তবে মনে করেছিলে যে আমরা তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? আল্লাহ কোনো কিছু অনর্থক সৃষ্টি করেন। কেন যদিও আমাদের এখানে অনেক কবি বলছেন যে খেলিছ বিশ্বলয়ে এই বিরাট শিশু আন মনে, সুন্দর কবিতা, কিন্তু এটা হচ্ছে অ্যান্টি কোরআন কবিতা। যদিও একজন মুসলিম কবি এটা লিখেছে এবং হিন্দু ট্রেডিশনের মধ্যে এই ধরনের অনেক ফিলোসফিক্যাল ব্যাপার তারা লালন করে। অতএব আল্লাহ খেলার ছলে কোনো কিছু তৈরি করেন নাই, এটা কিন্তু খুব পাওয়ারফুল একটা কনসেপ্ট। সেগুলো কোরআনের আয়াত, সরাসরি এগুলোর কোরআনের বিপরীতে আয়াত আছে, কেন প্রতিটা বিষয়ের পিছনে পারপাস আছে। এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এখানে কত বছর ঘুমিয়েছিল এবং শেষ পর্যন্ত পুনরুত্থিত হলো, এটার পিছনে নিশ্চয়ই একটা মহৎ উদ্দেশ্য আছে, এবং এই উদ্দেশ্যটা কি সেটা জানাটা জরুরি। সেই ইনক্লুসিভনেস, সে অনুসন্ধিৎসু মনটা প্রত্যেকের থাকা দরকার। তো এইটা দেখবেন যে আমাদের অ্যানালাইসিস হচ্ছে থার্ড স্টেজে। আমরা বলছি যে প্রথম স্টেজ হচ্ছে 10, 11, 12 তিনটে আয়াত। এই তিনটা এক্সপ্লেইনড হচ্ছে ফার্দার আয়াতগুলোতে, এবং শেষে আরেকটা সেকশন আছে যেখানে বিল হক শব্দটাকে নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক, এই বিল হকের সাথে যে এই স্টোরিটা বর্ণিত হচ্ছে সেটার বর্ণনা আছে খুব সম্ভবত 22 থেকে 26 নম্বর আয়াতের মধ্যে। তো ওইখানে যায় থার্ড স্টেজে আল্লাহ বলবেন, সেখানে ছিল লিমা লাবিসু যে বিষয়টা। তো ওখানে যখন ওই আয়াতটা যখন আমরা দেখব, তখন দেখব এটাকে কিভাবে ওখানে কানেক্টেড হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা এই আয়াতটাকে যদি আমরা বের করি, সেই আয়াতটাকে আমরা একটু ওয়েব থেকে বের করে দেখি। সেটা হলো আপনার আমাদের সাইটে আমরা যাই, এটা হচ্ছে quran.com-এ গেলে আপনি একসাথে অনেকগুলো ট্রান্সলেশন দেখতে পাবেন। এটা সূরা কাহফের 25 নম্বর আয়াত। 25 নম্বর আয়াতটা হচ্ছে ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসা মিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। এটার ট্রান্সলেশনটা দেখেন কীভাবে হচ্ছে। এখানে বলা হচ্ছে তাদের গুহায় ছিল 300 বছর আরও 9 বছর। এখান থেকে এই ট্রান্সলেশন থেকে অনেকে আমরা বলে থাকি যে তারা 309 বছর ছিল, কিন্তু ইট ইজ এ রং ট্রান্সলেশন, ঠিক আছে? এটা একটা ভুল ট্রান্সলেশন। এটার রাইট ট্রান্সলেশন হচ্ছে আর কারো মতে তাদের গুহায় ছিল 300 বছর, আর কিছু লোক 9 বছর বাড়িয়ে নিয়েছে। দ্যাট মিনস এটা মানুষের সেইং, এটা আল্লাহর বক্তব্য না। ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসা মিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসআ, তারা আরও 9 বছর বাড়িয়ে বলছে। মানে কেউ বলতেছে 300 বছর, কেউ বলতেছে 309 বছর। এটাও কিন্তু পাবলিকের সেইং, যেভাবে তাদের অবস্থান সম্পর্কে এর আগে আয়াতে বলছে। কেউ বলছে যে 3 জন, চতুর্থ জন হচ্ছে কুকুর, কেউ বলছে 5 জন, চতুর্থ জন হচ্ছে, ষষ্ঠ জন হচ্ছিল কুকুর, কেউ বলতেছে 7 জন, অষ্টম জন হচ্ছিল কুকুর। এগুলো সব হলো রজমান বিল গায়েব, এগুলো গায়েব সম্পর্কে একটা আন্দাজ, অন্ধকারে ঢিল ছুড়ার মতো বিষয়। ঠিক একইভাবেও এখানেও যে আনসারটা যখন এখানে 25 নম্বর আয়াত আসছে, সে আনসারটা কিন্তু আল্লাহ দিচ্ছেন না,
কেন এটা কিভাবে প্রমাণ হচ্ছে? ২৬ নম্বর আয়াত দেখেন, আল্লাহ বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কুল বলো, আল্লাহু আ'লামু বিমা লাবিসু, আল্লাহ অধিক ভালো জানেন তারা কতকাল সেখানে অবস্থান করেছিল। লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সমস্ত গায়েবের সংবাদ হচ্ছে কার কাছে? আল্লাহর কাছে। ঠিক আছে, আবসির বিহি ওয়া আসমি, কতই না তীক্ষ্ণ দৃষ্টি এবং কতই না সজাগ তার কান। এইভাবে এই আয়াতটা বর্ণনা হচ্ছে। দ্যাট মিনস এট দ্য এন্ড অফ দি ডে, যেটা আমরা বোঝার চেষ্টা করতেছি, এখানে আহসা শব্দ ব্যবহারের মাধ্যমে অ্যাকুরেট কাউন্টিংয়ের কথা বলা হচ্ছে, কিন্তু রেজাল্টটা কিন্তু আমরা যেটা এক্সপেক্ট করতেছি সেটা না। এটাই হচ্ছে বোঝার বিষয়। এই বিষয়টা বেসিক্যালি আমরা ওই আয়াতে যখন যাব তখন আমরা এটা আলোচনা করব, যে বেসিক্যালি তাদের রব অধিক জানেন। এটাই অনেক ক্ষেত্রে সবচেয়ে অ্যাকুরেট আনসার, তাই না? তো এই জিনিসটাই কিন্তু বোঝা দরকার। তো সেটা আমরা বোঝার চেষ্টা করব সামনের আয়াতের বিশ্লেষণের মধ্যে। অতএব আহসা শব্দটা এখানে কিন্তু একটা কি শব্দ এখানে বর্ণনা, যেটা আপনাকে আমাকে ইন্সপায়ার করতেছে কতটুকু অ্যাকুরেটলি আমরা এটাকে কাউন্ট করতে পারি, এরকম একটা মানসিক ফ্রেমের মধ্যে আছে। যেমন আহসা শব্দটা খুব সুন্দর ব্যবহার আছে সূরা ইয়াসিন, সূরা নাবার মধ্যে, যেমন ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন, আমাদের সমস্ত রেকর্ডগুলো একটা ওপেন বুকের মধ্যে, পরিষ্কার কিতাবের মধ্যে একেবারে কাউন্ট করে রাখা হবে। কাউন্টিংয়ের ক্ষেত্রে আহসা ব্যবহার করা হচ্ছে। দ্যাট মিনস কোনো কিছু সূরা জিলজালার মধ্যে আপনি দেখবেন, মানে সামান্য কিছু ভালো কাজও তারা সেদিন দেখবে, মন্দ কাজও তারা দেখবে। ওগুলোরই কিন্তু ভার্সনগুলো, এই মূল শব্দটা কিন্তু আহসা, কাউন্টিংটা হচ্ছে অ্যাকুরেট। ওয়াকুল্লা শাইন আহসাইনা হু কিতাবিন, একদম সুস্পষ্ট কিতাবের মধ্যে এটা সংরক্ষণ করা হচ্ছে। সেখানে আহসা ব্যবহার করা হচ্ছে, কাউন্টিংটাকে বলা হচ্ছে সংরক্ষণ করা, কিন্তু এটা সংরক্ষণের পিছনে সেই স্টোরিটা আছে যে এটা অ্যাকুরেট কাউন্টিংটা কীভাবে, পাথর বাই পাথর কাউন্টিং। তো এখানে বিষয়টা হচ্ছিল, এই আহসা শব্দটা ব্যবহার করা হচ্ছে, আমাদের মনের মধ্যে কিউরিসিটি তৈরি হচ্ছে যে এটা একটা সংখ্যা হবে, কিন্তু দেখা যাচ্ছে আলটিমেটলি আমরা জানতে পারছি না কত সংখ্যা। অতএব এখানে বড় একটা লেসন আছে, সেটাই আমরা সামনের আয়াতগুলোতে গ্র্যাব করার চেষ্টা করব। এরপর আসেন আর একটা শব্দ দেখি, আইউল হিজবাইনে। আইউল হিজবাইন শব্দটা হচ্ছে কোন দল, হিজবুন শব্দটা হচ্ছে হিজবুন শব্দটা বিভিন্নভাবে ব্যবহার হয় এখন, হ্যাঁ। তারপরে এটা হিজবুত তাহির, একটা দল আছে, আলোচিত দল, একটা ফ্র্যাকশন। তারপরে হিজবুন মানে হচ্ছে যারা ইমোশনালি বন্ডেড গ্রুপ, যারা সংবেদনশীল, ইমোশনালি নিজেদের মধ্যে খুব ওয়েল কানেক্টেড বিষয় থাকে, সেই বিষয়টাই বেসিক্যালি হচ্ছিল এখানে। বেসিক্যালি হিজবুন শব্দটা ব্যবহার করার মাধ্যমে ওই গুহার বাসীদের দিকেই ইন্ডিকেট করা হচ্ছে, এটা একটা ইন্ডিকেট। এবং এটাকে ব্যাকরণীরা, তাফসীরকারকরা বলতেছে এটা হচ্ছিল একটা বালাগাগত এক্সপ্রেশন, কেন যুবকদের নর্মাল টেন্ডেন্সি হচ্ছিল সহজে তারা উত্তেজিত হয়ে যায়, ঠিক আছে, তারা পজিটিভলি উত্তেজিত হয়, নেগেটিভলি উত্তেজিত হয়। যুবকদের মধ্যে সেই উত্তেজনার বিপরীতে দুনিয়াতে পরিবর্তনগুলো হয়। এটা যদি আল্লাহ হেকমা দেন এই যুবকদেরকে, সেখানে পজিটিভ পরিবর্তন তারা আনে। আর যদি তারা নেগেটিভ যাবে চলে, তারা সবচেয়ে জঘন্য কাজগুলো করে। কেন যুবক শ্রেণীই হচ্ছিল যুগে যুগে পরিবর্তন আনছে। যেমন ধরেন আপনি বলতে পারেন যে আমাদের দাউদ আলাইহিসসালাম কত বয়সে, 14 বছর বয়সে যুদ্ধ করছেন। তালুত জালুতের যে যুদ্ধের মধ্যে জালুতকে তিনি হত্যা করছেন, সেই সময় তার বয়স ছিল কত, 14 বছর। ইয়াংরাই কিন্তু সমস্ত জীবনে সমস্ত পরিবর্তনগুলো আছে। এখন ওই যুবকদের, ইয়াং ইমানদার যুবকদের দিকে তাকান, আর আপনার আমার ছেলে মেয়ে যারা যুবক যুবতী হিসেবে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে দিকে তাকান। তো এটা একটা বড় ধরনের ডিস্ট্রাকশন আমাদের জেনারেশনের মধ্যে, এদের দ্বারা কিছু হবে না, তাই না? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই যুবকদেরকে, এই যুবক বয়সের লোকদেরকে কি আহ্বান করতেছেন ঈমান এনে যথাযথ পরিবর্তন আনানোর ব্যাপারে। তাহলে দেখেন হিজবাইন শব্দের মধ্যে বলা হচ্ছে গুহার অধিবাসী যারা ছিল, যুবকরা, এরা যুবক ছিল, এরা কোনো সাধু ছিল না, সন্ন্যাসী ছিল না। তারা ঘুম থেকে উঠেই তারা নিজেদের মধ্যে আলোচনা করতেছে, আমরা কতদিন ঘুমাইছি, এই নিয়ে তাদের মধ্যে তর্ক হচ্ছে। এটা কিন্তু একটা যুবকদেরই অ্যাটিটিউড, হ্যাঁ। তারপর তারা যখন জিনিসটা বুঝতে পারলো যে আমরা এটা অ্যাসেস করতে পারতেছি না, তখন তাদের খিদা লাগছে, তখন বলছে ঠিক আছে, এটা বিতর্ক পরে, আগে একটু খেতে হবে, তাহলে খাওয়ার জন্য যাও, কোথায় যাবা, তারপরে এই ডিটেলগুলো কিন্তু বলা হচ্ছে। এই ডিটেলগুলো যে বলার মাধ্যমে বেসিক্যালি তাদের যে
উদ্দীপনা, তাদের যে বয়সের যে বিষয়টা, তারা যে ইমোশনাল বন্ডেড একটা গ্রুপ, সেটা বর্ণনা করা হচ্ছে। তখন আমরা দেখব তারা যখন খাবার আনতে যাবে, যাকে পাঠাচ্ছে তাকে তারা বিভিন্ন রিকোয়ারমেন্ট দিচ্ছে, সেটা পরবর্তী আয়াতে আসতেছে। তো সেই জায়গাগুলোতে তারা তাদের বিবেচনাগুলো কিন্তু অ্যাপ্লাই করতেছে, যুবক হওয়ার পরেও তারা তাদের বিবেচনা অ্যাপ্লাই করতেছে। এটা দেখার মতো বিষয়। যুবক মানে শুধুমাত্র মানে কতগুলো সিদ্ধান্ত, হঠকারী সিদ্ধান্ত নেবে তেমন না। হঠকারী সিদ্ধান্তের মধ্যে কিভাবে কনস্ট্রাকটিভ হতে হয়, অর্থাৎ সেই জিনিসগুলো কিন্তু জরুরি। কিন্তু যুবকের সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছিল তার ইমোশন। সেই ইমোশনটাকে পলিটিশিয়ানরা কী করে, এক্সপ্লয়েট করে। বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রি যদি আপনি দেখেন, যুগে যুগে এই যুবকদের ইমোশনটাকে তারা কী করছে, পলিটিশিয়ানরা এক্সপ্লয়েট করছেন, করে তারা তাদের স্বার্থ হাসিল করছে। অতএব যারা আল্লাহর উপরে ভরসা করছে, যারা আল্লাহর হেদায়েত প্রাপ্ত হয়েছে, তাদেরকে আল্লাহ কী করছেন, এই ইমোশনকে কন্ট্রোল করার জন্য হেকমা দিচ্ছেন। যেভাবে ইউসুফ আলাইহিসসালামের সেই বিষয়টা যদি আমরা দেখি, হেকমান ওয়া এলমান, এলেমের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কী দিচ্ছেন, হেকমা দিচ্ছেন। কেন? তারা আল্লাহর প্রতি একনিষ্ঠ ছিল। তাহলে আল্লাহর প্রতি একনিষ্ঠতা হওয়ার পর বিষয়টার মাধ্যমে কিন্তু বেসিক্যালি টোটাল সাকসেসটা আসে। কেন? ইমোশন এমন একটা জায়গা, সেই জায়গার থেকে সবচেয়ে বেশি মানুষ ফায়ার আপ হয়। ইমোশনালি মানুষ যখন বুস্ট আপ হয়, তখন সে অসাধ্য সাধন করতে পারে। অতএব সেটাকে কিন্তু রাইট ওয়েতে যদি কেউ প্রসেস করতে পারে, সেখান থেকে সাকসেস আসতে পারে। অতএব এটাও কিন্তু আইয়ুল হিজবাইন শব্দ। কেন আমরা বলছি প্রতিটা শব্দ আল্লাহ যা ব্যবহার করতেছেন এই আয়াতে, সমস্ত কোরআন মজিদে, সবগুলোর কোনো না কোনো পারপাস আছে। এটা বড় ধরনের এসে, সেই জন্য আমরা দেখতেছি যে এই হিজবাইন শব্দটা ব্যবহার করছে, এটার মধ্যে কত ট্রেজার লুকায় আছে, সেই জন্য শব্দটা আমরা দেখার চেষ্টা করছি। এবার আসেন লাবিসু। লাবিসু শব্দটা আমরা দেখিয়ে দিই। লাবিস শব্দটা, লাবস শব্দটা ব্যবহার হচ্ছে, এটার বেসিক অর্থটা হচ্ছিল লাম বা সা, অর্থ হচ্ছিল থেমে যাওয়া, পাশাপাশি অবস্থান করা। এই দুইটা জিনিস, থেমে যাওয়া, অবস্থান করা, দ্যাট মিনস একটা গতি কমে আসা। সেই জন্য ঘোড়ার ক্ষেত্রে তারা বলে, যখন ঘোড়া আসতে চলে তখন বলা হয় লুবাস, ঘোড়ার গতিটাকে লুবাস বলা হয়, কারণ সে মেঘের গতির মতো চলতেছে। অর্থাৎ ওইভাবে ইউজ আছে। তারপরে লাবিস যেটা বলে অবস্থান করা, কোথায় বাস করা। তো এই রিলেটেড একটা শব্দ আমাদের এর আগে ব্যবহার করছি, সেটা মা কিসিনা ফিহি আবাদান। ওখানে মুক্স শব্দের অ্যানালাইসিস আমরা করছি। তো ওই মুক্স শব্দটা আর লাবিস শব্দটা, লাবাস শব্দটা হচ্ছিল সিনোনিমাস, প্রতিশব্দের মধ্যে ব্যবহার হয়। অর্থাৎ এই দুইটার পার্থক্য বুঝতে হবে। মুক্স শব্দের মধ্যে বলা হচ্ছে সেখানে কোথাও থাকা নির্দেশ করে এবং কোনো নির্দিষ্ট সময় নির্দেশ করে না। কিন্তু মুক্স শব্দের মধ্যে একটা আছে, এক্সপেকটেশন আছে, যে কোনো একটা এক্সপেকটেশন নিয়ে, কোনো একটা আশা নিয়ে কোনো জায়গায় অবস্থান করা, এটাকেই বলা হচ্ছিল মুক্স শব্দের বিষয়। আর লাবাস শব্দের অর্থ হচ্ছিল এখানে একটি নির্দিষ্ট সময় নির্দিষ্ট করা হয়। মুক্স শব্দের মধ্যে কোনো নির্দিষ্ট জিনিস নাই, কিন্তু একটা এক্সপেকটেশন আছে। লাবস শব্দের মধ্যে কোনো একটা নির্দিষ্ট বিষয় আছে। অতএব এখানেও একটা সেই নির্দিষ্ট বিষয়টা এখানে বলা হচ্ছে। অতএব দেখেন এখানে যতগুলো শব্দ ব্যবহার হচ্ছে এই আয়াতের মধ্যে, প্রত্যেকটার মধ্যে একটা সুনির্দিষ্টতা দিকে নির্দেশ করে। যেমন লিনা আলামা, আমরা যাতে করে আমরা জানতে পারি, জ্ঞানের কথা বলা হচ্ছে, সুনির্দিষ্ট বিষয়। আইয়ুল হিজবাইনে, আইয়ু হুইচ অফ টু, তাদের মধ্যে কোনটি, সেখানে কিন্তু একটা নির্দিষ্টকরণ বিষয়টা আছে। আহসর শব্দটা এতক্ষণ আমরা বললাম, এটা কিন্তু সুনির্দিষ্ট কাউন্ট, একদম স্পেসিফিক কাউন্টিংয়ের কথা বলা হচ্ছে। লাবিথু শব্দটাও কিন্তু সুনির্দিষ্ট অবস্থানের সময়টাকে নির্দেশ করা হচ্ছে। আমাদান কিন্তু এই লাবিথু শব্দটাকে এমফেসিস দিচ্ছে যে কত সময়ব্যাপী। এই আমাদ শব্দটা আমরা দেখব যে কতটুকু হয়ে যাবে। তাহলে এই সমস্ত বিষয়গুলো যেভাবে একটার পরে একটা সিরিজ ওয়াইজ এখানে বর্ণিত হচ্ছে, সেখান থেকে একটা জিনিস পরিষ্কার, সেটা হচ্ছিল এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা স্পেসিফিক আনসারের দিকে মানুষকে ইন্সপায়ার করতেছে, যে সে একটা স্পেসিফিক আনসার এক্সপেক্ট করতেছে যে আসলে কি, তাই না? তাহলে সেটা হচ্ছিল এভাবে আসলো। তারপর দেখবেন যে রব্বুকুম আলামু বিমা লাবিস্তুম, সেকেন্ড লেভেলে এটা আনসার দেওয়া হলো। তখনও মানুষ স্যাটিসফাই না, আসলে কি এটা, তাহলে রব নিশ্চয় বলবে কতদিন কত বছর। তখন দেখেন কেউ বলে 300 বছর, কেউ বলে 9 বছর, বাড়িয়ে 309 বছর। কিন্তু তারপরে আল্লাহ বললেন যে না, কুল আল্লাহু আলামু
বিমা লাবিসু, তারা কতদিন অবস্থান করছিল সেটা আল্লাহ ভালো জানেন। দ্যাট মিনস দ্যাট ইজ দ্য আনসার আমরা পাচ্ছি। তাহলে এরকমভাবে সিকোয়েন্স অনুযায়ী কিন্তু বিষয়টা আসতেছে ওই দিকে। তাহলে এটার মধ্যে একটা অবশ্যই লেসন আছে, সেটা আমরা আসলে ধারণ করার চেষ্টা করব। এবার আসে আমাদ শব্দটা, যেটা বলছি আমাদ মানে হচ্ছে একটা সময়কাল। এটা বেসিক্যালি কোনো কিছুর চরম অবস্থা বোঝা হয়, শেষ প্রান্তের বিষয়ে বলা হয়। যেমন একটা শব্দ আছে বালাগা আমাদাহ, তিনি তার শেষ সময়সীমা বা সীমাতে পৌঁছালেন। দরাবা লাহু আমাদা, তিনি একটি সময়সীমা আঘাত করলেন, মানে তিনি একটা টাইম লাইন ফিক্স করে দিলেন, আমাদ শব্দটা। তারপর দেখেন এটা আরেকটা সুন্দর হচ্ছিল মা আমাদুক, এটার অর্থটা হচ্ছিল আপনি কবে জন্মগ্রহণ করেছেন। তো এখানে আমাদ এটাকে একটা এক্সপ্রেশনটা হচ্ছে এভাবে যে আমার মা আমাকে ধারণ করছেন গর্ভে, একটা সময় পরে উনি আর গর্ভ ধারণ করতে পারছেন না, দ্যাট ইজ দ্য লিমিট। ওই লিমিট যখন শেষ হচ্ছে তখনই আমরা দুনিয়াতে নেমে আসছি। অর্থাৎ আমাদ শব্দের সাথে কিভাবে জন্মদিন রিলেট হচ্ছে এটাও কিন্তু একটা সুন্দর পিকচার এখানে আছে, ছবি আছে। মানে আরবি শব্দগুলো এই ধরনের হয়ে থাকে। জু আমাদ, যার সীমিত সময় বাকি আছে তারকে বলা হচ্ছে জু আমাদ। তারপরে আমিদা আলাইহা, এখানে বলা হচ্ছে যখন রাগ, মানে মানুষের রাগ যখন সহ্য ক্ষমতায় শেষ সীমায় পৌঁছা যায় সেখানে এটা বলা হচ্ছে। অতএব এই এক্সপ্রেশনগুলো কিন্তু কন্টিনিউয়াসলি আমাদ শব্দকে বিভিন্নভাবে ব্যবহার হচ্ছে। যেমন কোরআনের আপনার কয়েকটা এক্সাম্পল আমরা দেখি। একটা এক্সাম্পল হচ্ছে দীর্ঘ সময় নির্দেশ করার জন্য এটি ব্যবহার করা হয়, যতক্ষণ না আপনি নির্দিষ্ট স্থানে পৌঁছাবেন এবং সেখান থেকে আর ফিরে আসার কোনো জায়গা নাই। এটা সূরা হাদিদের মধ্যে বলা হচ্ছে, দেখেন ফাতলা আলাইহিমিল আমাদু ফাকাসাত কুলুবুহুম, তাদের উপর দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে গেছে এবং তাদের হৃদয়গুলো সবগুলো কি হয়ে গেছে, কসাত কুলুবুহুম, তাদের হৃদয়গুলো শক্ত হয়ে গেছে, তারা সেখান থেকে আর ফিরে আসতে পারবে না। এটা একটা বিষয়। তো সেই জিনিসটাই বলছে যে এত দীর্ঘকাল তারা কুফরের মধ্যে, মুনাফিকির মধ্যে তারা অবস্থান করতেছিল, যে তাদের হৃদয়টা কি কঠিন হয়ে গেছে, তারা আর সেটা ফিরে আসতে পারবে না। তাহলে সুদীর্ঘকাল আমাদ শব্দ ওখানে ব্যবহার হচ্ছে। তারপর সূরা জিনের মধ্যে দেখেন বলা হচ্ছে যে বলুন আমি জানি না তোমাদের প্রতিষ্ঠিত বিষয় আসন্ন না, আমার পালনকর্তা এর জন্য কোনো মেয়াদ স্থির করে রেখেছেন, যে তোমাদের প্রতিশ্রুত কবে আসবে সেটাও আমি জানি না, আর কোনো মেয়াদ মানে দীর্ঘ মেয়াদের ক্ষেত্রে এটা ব্যবহার করা হচ্ছে। একটি প্রসারিত দূরবর্তী সময় নির্ধারণ করেছে সেই সম্বন্ধে আমাদের ধারণা নেই। তারপর আরেকটা ব্যবহার হচ্ছিল, সেটা হচ্ছে সূরা আলী ইমরানের মধ্যে বলা হচ্ছে তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাইদ। সেদিন যারা আমলনামা দেখবে, আমলনামা দেখার পরে তারা মনে করতে থাকবে যে আমার এবং আমার আমলনামার মধ্যে যদি দীর্ঘ ডিস্টেন্স থাকতো। এটার ইমপ্লিকেশন হচ্ছে এরভাবে যে আমি যদি এখান থেকে দূরে থাকতো, এটা যদি আমার না হতো, বা আরেকটা এক্সপ্রেশন আছে যে দীর্ঘ একটা সময় যাতে ব্যবধান থাকতো, তাহলে যাতে করে আমি এই সময়ের মধ্যে সেটাকে রিকভার করতে পারি, বিভিন্ন ভালো কাজ করে সংশোধন করে, সে কনসেপ্টটাই বলা হচ্ছে। তাহলে আমাদ শব্দটা ব্যবহার হচ্ছে বেসিক্যালি একটা দীর্ঘ ডিস্টেন্সের ব্যাপারে। এখন লিমা লাবিসু আমাদান, এখানে লিমা লাবিসু একটা ফ্রেজ, লি হচ্ছে হরফে জার, মা হচ্ছে এইসব মাউসুল, লাবিসু হচ্ছে সিলাতুল মাউসুল, এগুলো গ্রামাটিক্যাল টেকনিক্যাল টার্ম। লিমা লাবিসু বলতে পারেন একটা বাক্যাংশ। এটা বেসিক্যালি কি এক্সপ্রেস করছে, এটা বেসিক্যালি এই ধারণাটাকে সম্প্রসারিত করতেছে। বলা হচ্ছে যে আমাদান হচ্ছে উত্তম গণনা। বেসিক্যালি আমাদান শব্দটার অনেকে বলে সিফা, অনেকে বলে হাল, অনেকে বলে নাচ সাবাব, এগুলো গ্রামাটিক্যাল টেকনিক্যাল টার্মিনোলজি। সেগুলোকে যদি আমি যদি বুঝতে না পারি, অতটুকু বুঝি আমরা, এটা বেসিক্যালি আমাদ শব্দকে বর্ণনা করতেছে যে এই এক্সটেনশনটা কত বড়। সেটা হচ্ছিল যত সময় তারা অবস্থান করছিল সেরকম একটা সময়কে এখানে নির্দেশ করা হচ্ছে, এবং সেই অবস্থানের সময়টা দীর্ঘ। এতটুকু বুঝলে কেন ধরেন এখানে মা মাজদারিয়া ব্যবহার হচ্ছে, অনেক কিছু টেকনিক্যাল বিষয় আছে। বেসিক্যালি এমফেসিসটা বাড়ানো হচ্ছে। দ্যাট মিনস তারা দীর্ঘ সময় অবস্থান করছিল, সেটার কাউন্টিংটা জরুরি, সেই জন্য আহসা শব্দটা ব্যবহার হচ্ছে। লিমা লাবিসু আমাদান, এটা বেসিক্যালি এমফেটিক ওয়েতে বলা হচ্ছে যে দীর্ঘ সময় তারা অবস্থান করেছিল সেটার কাউন্টিংটা কি।
বেসিক্যালি সেই সেন্সটাই বেসিক্যালি এখানে ডেভেলপ করা হচ্ছে। বেসিক্যালি এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত এমফেসিসের সাথে এত সুনির্দিষ্টকরণের অনেকগুলো শব্দ ব্যবহারের মাধ্যমে আপনার আমার মধ্যে কী করছেন, সেই জিনিসটা মানে ডেভেলপ করতেছেন, সেই কিউরিসিটিটা। আমরা একটা এক্সপেক্ট করতেছি একটা নাম্বার আসুক আনসার হিসাবে, 300 বছর, 500 বছর, 100 বছর। সেই জন্য দেখবেন যে বিভিন্ন নাম্বার থ্রো হচ্ছে। খ্রিস্টান রেকর্ডের মধ্যে দেখবেন কেউ বলে 40, কেউ 50, কেউ 120, হ্যাঁ, এটা বলছে। আর আল্লাহ এখানে যেটা মেনশন করতেছেন 309 বছর, সেটাও কিন্তু 309 মাসে কেউ বলে 300 বছর, কেউ 9 বছর বাড়িয়ে বলে, যদিও নাম্বারটা বলতেছেন কিন্তু এন্ড রেজাল্ট কিন্তু এটা না, তাই না? তাহলে এইটা কিন্তু ইন্টারেস্টিং। এবং পাশাপাশি যে মা, আমরা যেটা বলছি প্রতিটা শব্দের উদ্দেশ্য আছে। মা ব্যবহার করা হয়েছে, এখানে আন ব্যবহার করা হতে পারতো টেকনিক্যালি। তো মা আনের মধ্যে মাজদারিয়া, আন মাজদারিয়া, মা মাজদারিয়ার মধ্যে এখানেও একটা টেকনিক্যাল ডিফারেন্স আছে। মা ব্যবহার হয় যখন এটা অস্পষ্ট হয়, অস্পষ্ট কোনো কিছুর ক্ষেত্রে মা, স্পেসিফিক কিছুর ক্ষেত্রে আন ব্যবহার হয়। তাহলে এখানে অস্পষ্টতাকে কী করা হচ্ছে, এখানে ইনিশিয়েট করা হচ্ছে মা মাজদার দিয়ে। মা লাবিসু বলতে শুধুমাত্র লাবিসুর ব্যাপারটা হচ্ছে অবস্থান করা, এবং অবস্থান করার যে সমস্ত প্রকৃতিটা আছে, আমরা কিভাবে অবস্থান করলো, কত সময় অবস্থান করলো, অনেক কিছু ভ্যারিয়েবল এখানে প্রশ্নের মধ্যে আছে। যেটা আপনি যদি চিন্তা করেন যে 1 বছর, 1 দিন, 2 দিন, 5 দিন, কিভাবে একটা মানুষ, যেমন ধরেন আমাদের এখানে আমাদের যখন কেউ অসুস্থ হয়ে যায়, আনকনশাস হয়ে যায়, আপনি চিন্তা করেন একজন ব্রেন স্ট্রোক করছে একটা ব্যক্তি, এবং অনেক পরিবারে ছিল, আমাদের সবার নিকট আত্মীয়ের মধ্যে অনেকে ব্রেন স্ট্রোক করে দিনের পর দিন বেড রিটেন হিসেবে বিছানায় পড়ে আছে। উনি মারা যানও নাই, উনি জীবিত মানুষের মতো কোনো আচরণ নাই, তাই না? ওই অবস্থায় তার ম্যানেজমেন্টটা খালি যদি আপনি চিন্তা করেন, বেডশোর হয়ে যাচ্ছে তার। এরা দেখবেন বেডশোর যাতে না হয়, এই জন্য আমরা দেখবো যে আল্লাহ কী করতেছেন, তাদেরকে ডান দিকে বাম দিকে কী করতেছেন, হ্যাঁ, ঘোরাচ্ছেন, হ্যাঁ, তারপর তাদের আরও রিকোয়ারমেন্ট আছে। অতএব এগুলো কিন্তু একটা বড় ধরনের কিউরিওসিটি মানুষের মধ্যে তৈরি হচ্ছে, এবং সেটাই এখানে জেনারেট করা হচ্ছে। এটাই হলো এখানকার পারপাস, এই জিনিসটা বলা হচ্ছে। এরপরে আয়াতে আমরা লিঙ্কিং ওয়াইজ খুব কুইকলি সুইচ করে যাই, 13 নম্বর আয়াত শুরু করে দেই। নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক, এটা প্রথম পার্ট। এই পার্টটাই আমরা আজকে দেখার চেষ্টা করব। তারপরে ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। এই 13 নম্বরের 2টা পার্ট বেসিক্যালি নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক, এটা পার্ট একটা, সেকেন্ড পার্ট। এটা যদি রাফ একটা ট্রান্সলেশন দেখেন, 2টা ট্রান্সলেশন দেখাবো আমরা। প্রথম ট্রান্সলেশন হচ্ছে একটা অনুবাদকারক ট্রান্সলেশন করছেন কিভাবে, আমরা আপনার কাছে তাদের ইতিবৃত্তান্ত সঠিকভাবে বর্ণনা করছি, যেটা আজকে আমরা বোঝার চেষ্টা করব। তারা ছিল কয়েকজন যুবক, ইন্নাহুম ফিতিয়াতুন, তারা তাদের পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করেছিল, আমানু বিরাব্বিহিম, এবং আমরা তাদের সৎপথে চলার বিষয়টাকে কি করে দিয়েছিলাম, বাড়িয়ে দিয়েছিলাম। ঠিক আছে, আমরা তাদের সৎপথে চলার শক্তি বাড়িয়ে দিয়েছিলাম। এখন এটাকে যদি আমরা আরেকটু টেকনিক্যালি ট্রান্সলেশন করি, তখন বলতে হবে এভাবে, খসড়া অনুবাদটা হতে পারে, আমরা আপনাকে তাদের সংবাদ বা অ্যাকাউন্ট, নাবা আহুমকে তাদের সংবাদ বা অ্যাকাউন্টকে নির্ভুল, সত্যিকারভাবে, উদ্দেশ্যমূলকভাবে বর্ণনা করতেছে। বিল হাকের মধ্যে এই অনেকগুলো ভ্যারিয়েবল কিন্তু এখানে ঢুকে বসে আছে, সেটাই আমরা দেখার চেষ্টা করব। নির্ভুলভাবে, সত্যিকারভাবে, এখানে ইংরেজিতে অ্যাকুরেটলি, ট্রুথফুলি অ্যান্ড পারপাসফুলি বর্ণনা করতেছে। নিশ্চয়ই তারা ছিল যুবক, এবং তারা তাদের রবের প্রতি বিশ্বাস স্থাপন করেছিল, এবং আমরা তাদের হেদায়েতের দিক থেকে বৃদ্ধি করেছিলাম। অর্থাৎ 2টা পার্ট দেখা যাচ্ছে এখানে। সেকেন্ড পার্টটা বেসিক্যালি স্টোরির বর্ণনা শুরু হলো, আর প্রথম পার্টটা হচ্ছিল ওভারঅল স্টোরির উপর একটা ইমপ্রেশন দেওয়া হচ্ছে যে এই স্টোরিটা কিভাবে বর্ণনা করা হচ্ছে। নাহনু নাকুসু আলাইকা, আমরা জানি যে সূরা ইউসুফ বর্ণনার ক্ষেত্রে আল্লাহ বলতেছেন নাহনু নাকুসু আলাইকা, এই একই ফ্রেজ ব্যবহার হচ্ছে, সেটা আমরা পরের স্টেজে দেখব, কিন্তু একইভাবে বলা হচ্ছে যে আল্লাহ এটা বর্ণনা করা হচ্ছে। তো এখানে এটা কিভাবে আহসা বিমা লাবিসু, আগের ফ্রেজের সাথে এটা কিভাবে প্রথম পার্টটা যুক্ত, সেটা আমরা দেখার চেষ্টা করব। যে আহসা লিমা লাবিসু, তারা কতকাল ব্যাপী সেখানে অবস্থান করতেছিল, তাদের অবস্থানের সময় ব্যাপারে একটা অ্যাকুরেট কাউন্টিং রিকোয়ারমেন্ট দেওয়া হচ্ছে। তো এই কাহিনীটা তাদের জনপদের মধ্যে বর্ণিত ছিল, মানুষের মধ্যে তৎকালীন যারা প্রাইমারি অডিয়েন্স ছিল, মক্কা এটার একটা ভার্সন ছিল, কেন খ্রিস্টানদের কাছ থেকে এই ভার্সনটা আসছে, এবং জর্ডানের, মানে বলতে পারেন তুরস্ক, জর্ডান, এইসব এলাকার ঘটনা, সেখান থেকে এটা মক্কায় এই স্টোরিটাও কিন্তু অ্যাভেলেবেল ছিল। কিন্তু এটার মধ্যে অনেক ধরনের কি ছিল, ভুলভ্রান্তি ছিল,
অনেক রকমের বানানো বিষয় ছিল। অতএব এগুলো সংশোধনের ব্যাপারটা অনিবার্য ছিল, কেন সেটার মধ্যে কি ঘটছিল, সেটার মধ্যে শিরিক ঘটতেছিল। সে বর্ণনাগুলো মানে কী ক্যারি করতেছিল, শিরিক ক্যারি করতেছিল। আল্লাহকে নিয়ে এমন সব কথা কমিউনিটির মধ্যে স্প্রেড আউট আছে যেটার মধ্যে শিরিক আছে। অতএব সেই শিরিকটাকে দূর করার জন্যই এটার রাইট বর্ণনা দরকার। অতএব এই আহসা লিমা আমি লাবিসু এটার সাথেই এবার যদি আপনি ম্যাচ করে দেখেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক, যে রাইট কাউন্টিংটা কি সেটা জানানোর জন্যই বেসিক্যালি আমরাই বর্ণনা করতেছি, কেন রাইট কাউন্টিংটা মূলত আমরা দিতে পারি, সেটাই এখানে কিন্তু ওইভাবে লিঙ্ক করা যায়। কেন আপনি যদি দেখেন যে মানুষ যখন একটা গল্পকে বিভিন্নভাবে পরিবর্তন করে, সে কিন্তু অন্ধকারে ঢিল ছুঁড়ে। যে ফ্রেজটা অলরেডি আমরা পড়ব, রজমাম বিল গাইব, সামনে আসতেছে, যে তারা তিনজন, চতুর্থটা কুকুর, এই ধরনের যে অ্যাজামশনগুলো তারা করতেছে, বিভিন্ন মতবাদগুলো যারা দিচ্ছে, এগুলো সবগুলো অন্ধকারে ঢিল ছোড়ার মতো। তো অন্ধকারে ঢিল ছোড়ার মতো যদি করে আমরা বর্ণনা করি, তাহলে সেই জিনিসগুলো শুধুমাত্র আমাদের ক্ষতি করে না, অন্যদেরও ক্ষতি করে। এবং আমিও তো জানতেছি না জিনিসটা কিভাবে। এবং ধর্মীয় বিষয় এটা কিন্তু খুব ক্ষতিকারক জিনিস, এবং এটা এই ক্ষতির থেকে কোনো রকম কল্যাণ আসে না, কেননা আমাদের অনেক কিছু আমরা আন্দাজবশত করে থাকি, এবং এটা কিন্তু রিলিজিয়াস ট্রেডিশনের মধ্যে এই জিনিসটা বিল্ট ইন অবস্থায় আছে। অতএব সেই বিষয়টাই সেখানে বিষয় ছিল। কেন ইবনে আশুরের এই বর্ণনাটা হচ্ছে এটা, যে বেসিক্যালি আল্লাহ এখানে বিশেষ অভিব্যক্তি বর্ণনা করে কিউরিসিটি তৈরি করতেছেন। প্রথমে বলছেন আহসা লিমা লাবিসু আমাদান, সাথে সাথে বলছেন নাহনু নাকুসু, কে অধিক এটা বর্ণনা করতে পারেন, সেটার পরে আল্লাহ বর্ণনা করতেছেন আমরাই এটা সবচেয়ে বেস্ট অ্যাকাউন্ট দিতে পারি। সেটা রেসপন্স হিসাবে ইমিডিয়েটলি এটা কিন্তু ওইটার রেসপেক্টে এটা বলা হচ্ছে। এই জন্য বলা হয় যে 12 নম্বর আয়াতটার এটা ইস্তেনা বায়ানিয়া একটা আরবি টার্ম আছে, সেটা হচ্ছে দ্যাট মিনস 13 নম্বর আয়াতটা বেসিক্যালি 12 নম্বর আয়াতের শেষাংশটাকে এক্সপ্লেন করতেছে, যেটা সেই জিনিসটাই বর্ণনা করতেছে। সেই ফুল স্টোরিটা বর্ণনা করার মাধ্যমে সেই কিউরিসিটিটা আপনার কাছে এক্সপান্ড করা হচ্ছে, হোয়াট ইজ দ্য রাইট অ্যাকাউন্ট, তাই না? তো সেটাই বেসিক্যালি দেখবেন নাকুস্সু শব্দটার মাধ্যমে ব্যবহার হচ্ছে। নাকুস্সু শব্দটার মধ্যে আমরা এরবারে কাস্সা শব্দটা, কাস্সা এটা হচ্ছে কিরামূল, যেটা হচ্ছে কসাস। কসাস অর্থ হচ্ছিল যথাযথভাবে অনুসরণ করা, ধাপে ধাপে অনুসরণ করা। এবং এখানে বলা হচ্ছে, যেমন ধরেন একটা হচ্ছিল এটা সূরা কাহাফের মধ্যে, এর পরবর্তীতে মুসা আলাইহিস সালাম এবং ওনার যে সার্ভেন্ট, সেই ব্যাপারে বলা হচ্ছে যে ফারতাদ্দা আলা আসারিহিমা কাসাসান, অতঃপর তারা যে পথ দিয়ে গেছিল সেই পথ থেকে তাদের পদচিহ্নগুলোকে অনুসরণ করে তারা ফিরে আসলো। দ্যাট মিনস অনুসরণ করাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এবং আরবিতে এই গল্প বলার অনেকগুলো শব্দ আছে, যেমন আসাতিরুল আউয়ালিন, আসাতুর হচ্ছিল গল্প, রূপকথার গল্প, সেটা বেসিক্যালি বলা হয়। সেটার বিরুদ্ধে কিস্সা শব্দটা যখন বলা হচ্ছে, বাংলা শব্দেও আসে এটা, কিস্সা শব্দটা আসে, এটা কিন্তু আরবি শব্দ থেকে আসছে। তখন বেসিক্যালি যে জিনিসটা কিস্সা বলতে অ্যাকুরেট স্টোরির কথা বলা হয়, অ্যাকুরেট গল্পর কথা বলা হয়। কেন একটা দৃশ্য কী করতেছে, আরেকটা দৃশ্যকে অনুসরণ করতেছে, এটা পারফেক্ট একটা গুরুত্বপূর্ণ জিনিস। একটা দৃশ্য আরেকটা দৃশ্যকে অনুসরণ করতেছে, ফলে যে শুনছে, যে এটা দেখছে বা যে এটা পড়ছে, সে একটা জার্নি, সে একটা ভ্রমণের এক্সপিরিয়েন্স তার মধ্যে আসছে যখন সে বর্ণনাটা শুনতেছে, এবং প্রতিটা স্টেপ গুরুত্বপূর্ণ। সেই জন্য কিস্সা শব্দটা এখানে ব্যবহার করা হচ্ছে। এবং এই কিস্সা শব্দটার মাধ্যমে যেটা বলা হচ্ছে যে বিবরণটা খুব জোরালো, এবং এটা ধাপে ধাপে একটাকে অনুসরণ করছে। এটা স্ক্যাটার্ড ওয়েতে কোনো কিছু না, এটার মধ্যে একটা কনসিস্টেন্সি আছে, এবং সত্যিকার অর্থে কনসিস্টেন্সি আছে। যেমন ধরেন কিসাস শব্দটা ব্যবহার হয় আমাদের এখানে শরিয়াগতভাবে। কিসাস মানে হচ্ছিল, এটা হচ্ছে রিট্রিবিউশন বলি আমরা ইংরেজিতে, বাংলা হচ্ছিল বদলা, চোখের বদলে চোখ। দ্যাট মিনস যে এটাও কিন্তু অনুসরণ করা। আমি একটা অপরাধ করছি, আমার অপরাধের বিনিময়টা আমার অপরাধের মতোই হবে, অনুসরণ করে হবে, এটাও কিন্তু একটা জিনিস। তারপর তারা অনেকে তাদের ল্যাঙ্গুয়েজ অনুযায়ী বলে, বুককে বলে কাস,
কারণ বুকের হাড়গুলো কি এমনভাবে অর্গানাইজড করা, একটা আর একটাকে যেন ফলো করতেছে, একটা রেজিমেন্টেশন আছে, অতএব সেটাও একটা বিষয়। তারপরে নাপিতকে তারা বলে কসাস বলা হয়, কারণ নাপিত যখন চুলগুলো কাটে তখন একটা চুলের সাথে আরেকটা চুলের একটা রেজিমেন্টেশন থাকে, একটা কন্টিনিউশন থাকে। অতএব কিচ্ছা শব্দের মধ্যে সেই ইমপ্রেশনগুলো জরুরি, কেন আমরা সেটা সামারি করব আর একটা শব্দ দিয়ে। নাবা শব্দটা আমরা বোঝার চেষ্টা করি। নাবা হচ্ছিল এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার বিষয়টাকে নাবা শব্দের বেসিক শব্দের মধ্যে আছে নাবা। সেখান থেকে নাবি শব্দ হচ্ছিল, নাবি এটা ইসম ফাইল, যখন নাবি শব্দটা ব্যবহার হচ্ছে এটার অর্থ হচ্ছে যে ব্যক্তি এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। পাশাপাশি নাবা শব্দটা সংবাদের সাথে কীভাবে রিলেটেড, নিউজের সাথে রিলেটেড এইভাবে যে যখন সংবাদটা কি একখান থেকে আরেকখানে যায়, একটা সংবাদ জেনারেট হয়, এটা ডিসেমিনেটেড হতে থাকে, এটা প্রচারিত হতে থাকে সেখানে, সেটাই যিনি করেন। সেক্ষেত্রে একটা শব্দ দেখেন নাবি উন, নাবি এটা একটা উচ্চারণ, নাবিউন আরেকটা উচ্চারণ, এই দুটা কিন্তু পার্থক্য আছে। নাবিউন শব্দটা হচ্ছিল যিনি এই সংবাদটা পৌঁছায় দেন, কিন্তু এই সংবাদটা আসে আল্লাহর তরফ থেকে। তাহলে নাবি হচ্ছিল একটা এমফেটিক শব্দ, হাইপারবোলিক শব্দ বলি, এটা হচ্ছে খুব জোরালো শব্দ। এটা আল্লাহর সংবাদ যখন মানুষের কাছে পৌঁছানো হয়, যিনি এটা পৌঁছান ওনাকে বলা হয় নাবিউন। ঠিক আছে, এখানে হামজাটা এখানে ফিউজ হয়ে গেছে, এটা টেকনিক্যাল বিষয়। তো নাবিউন যিনি সংবাদ দেন আল্লাহর তরফ থেকে, উনি একবার দেন না, উনি বারবার দেন। যে কোনো অবস্থায় উনি, ঘুমের মধ্যে উনি স্বপ্নেও দেখেন, ওহি আসে, বসে থাকতেছেন সে বসে ওহি আসতেছে, উনি একটা সংবাদ জানেন, সে সংবাদটা দেন, সেটাই। যেমন এটার ডিফারেন্স হচ্ছিল মুনবি এখানে আম্বা শব্দের সাথে মুনবি শব্দ আছে, যিনি সংবাদ দেন তাকে মুনবি বলা হয়, কিন্তু মুনবির সাথে নাবি শব্দের মধ্যে একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে নাবি শব্দটা আসবে আল্লাহর তরফ থেকে যে নিউজগুলো দেওয়া হচ্ছে, তাহলে সেটা হচ্ছে একটা নাবি শব্দের সাথে নাবা শব্দ দেখলাম। তারপর দেখেন নাবার সাথে খবর শব্দের সম্পর্ক, খবর কিন্তু সংবাদ, নাবা শব্দ হচ্ছিল সংবাদ। তাহলে সেক্ষেত্রে দুইটার মধ্যে পার্থক্য কি? খবর হচ্ছে সাধারণ সংবাদ, নাবা শব্দের অর্থ হচ্ছিল ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, এবং বলতে পারেন ব্রেকিং নিউজ। যদি সাধারণ সংবাদটা হয় হলো কখন সূর্য উঠলো, কখন সূর্য অস্ত গেল, কালকে সকালে কি কি প্রোগ্রাম আছে সেগুলো, কিন্তু যদি একটা ঝড়ের সংবাদ আসে সেটা কি আসবেন, সেটা হবে নাবা। কোনো একটা ব্রেকিং নিউজ আসলে সেটা নাবা। অতএব সেখানে এটা গুরুত্বপূর্ণ, এবং নাবা শব্দের মধ্যে অবশ্যই আরেকটা ফ্লেভার থাকে, এই সংবাদ থেকে মানুষ উপকৃত হতে পারে। সেই জন্য নবীর আল্লাহর তরফ থেকে যেসব সংবাদ নিয়ে আসেন সেখানে সুসংবাদ আছে, সেখান থেকে সতর্ককরণ আছে। সুসংবাদের মাধ্যমে সে উপকৃত হবে, সতর্ককরণের মাধ্যমে সে উপকৃত হবে। অতএব এই শব্দটার মধ্যে খবর শব্দের সাথে নাবার শব্দের কিন্তু এক বেসিক্যালি গুরুত্বপূর্ণ ডিফারেন্স আছে। কারণ আমরা যে আয়াতটাকে বোঝার চেষ্টা করতেছি সেটা আল্লাহ বলছেন যে নাবা আহুম, তাদের নাবা, দ্যাট মিনস তাদের এমন কিছু সংবাদ আমাদেরকে আল্লাহ জানাতে যাচ্ছেন যেটাতে অবশ্যই ব্রেকিং নিউজ এগুলো, এবং সেখান থেকে আমরা বেনিফিটেড হতে পারবো, আমরা সুসংবাদ পাবো, আমরা সেখান থেকে সতর্ক হব। অতএব এই সমস্ত ফ্লেভারগুলো কিন্তু সেই নাবা শব্দের মধ্যে লুকায়িত আছে। খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আরেকটু আগাই, আমরা দেখি যে এখানে এই আয়াতের কিছু ইন্টারেস্টিং রিফ্লেকশন এবং লেসন আমরা দেখি। আল্লাহ বলছে নাহনু নাকুসু। আপনি যদি দেখেন নাহনু নাকুসু বলতে যে জিনিসটা বলতেছে আল্লাহ, শুধু নাকুসু বললে হতো, আমরা বর্ণনা করছি, কিন্তু আল্লাহ নাহনু নাকুসু বলে আমরা বর্ণনা করতেছি, ডাবল এমফেসিসের মাধ্যমে যখন বলতেছেন, তখন দুইটা জিনিস, এটার এক্সপ্লেনেশনে একটা সুন্দর জিনিস যে আল্লাহ এমফেসিস দিচ্ছেন ওনার ব্যাপারে, যে অবশ্যই এটা আমার পক্ষ থেকে আসছে। কারণ আমাদের মধ্যে একটা মানুষের মধ্যে কিউরিসিটি থাকে যে এটা কে বলছে। যদি এটা মানে সিলি একটা এক্সাম্পল দিই, আপনি যদি কেউ যদি কোনো একটা সিনেমা দেখতে যায় বা কোনো একটা কিছু দেখতে যায়, দেখে যে এখানে কারা, মানে অ্যাক্ট্রেসটা কারা, তো সেখান থেকে সে দেখে চুজ করে এটা সে দেখবে কি দেখবে না, মানে সে মার্ক করার চেষ্টা করে এটার মেইন পরিচালকগুলো কোনটা, আজকে খেলা হবে কোন প্লেয়ারটা খেলবে। ভালো প্লেয়ার যদি খেলে তাহলে ফুটবল খেলা দেখতে বসে, আর যদি ওই টিমে ভালো প্লেয়ার না থাকে সেই ফুটবল খেলা দেখতে বসবে না। অতএব এটা কিন্তু একটা টেন্ডেন্সি মানুষের মধ্যে আছে, এবং অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে এমফেসিস দিচ্ছেন যে আল্লাহ নিজেই বলছেন। অতএব এটা অবশ্যই এটা অসাধারণ একটা বিষয় হবে। এটা একটা ইমপ্রেশন যেটা নাহনু নাকুসুর মধ্যে
ঢুকে বসে আছে। পাশাপাশি আল্লাহ এমফেসিস দিয়ে বলতেছেন যে এটাকে আমরা বলি এক্সক্লুসিভলি বলতেছেন, এটা নির্ভুলভাবে আল্লাহ ছাড়া আর কারো পক্ষে বলা সম্ভব না। কেন এটার সারাউন্ডিংটা চিন্তা করেন, সব ধরনের নির্ভুল, সব ধরনের ভুলে ভরা বিভ্রান্তির মধ্যে মানুষ কিন্তু বর্ণনা করে যাচ্ছে বিষয়গুলো, এই স্টোরিটা। অতএব সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমফেসিস দিয়ে বলতেছেন এটা শুধুমাত্র আমাদের পক্ষে সম্ভব, আর কারো পক্ষে সম্ভব না। এই গণনাটা শুধু আমাদের পক্ষে সম্ভব, আর কারো পক্ষে সম্ভব না। তাহলে নাহনু নাকুসের মধ্যে সেই এক্সক্লুসিভিটাও আসতেছে, কেন দুইটা জিনিস এই গল্পের সাথে সংযুক্ত। একটা হচ্ছিল গল্পটা সঠিকভাবে পরিচালিত, গল্পটা সঠিক না, এটার মধ্যে এটার যে গল্পটার যে উদ্দেশ্য সেটা সম্পূর্ণ হারিয়ে গেছে। অতএব এটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং পাশাপাশি এই বিষয়টা, এই গল্পটা আল্লাহর ধর্মটাকে, সত্য ধর্মটাকে কি করবে, স্টাবলিশ করবে, এবং এখান থেকে সমস্ত শিরকি ধারণাগুলো কি ইরাডিকেট করবে। অতএব ওই জিনিসটাও এখানে বলা আছে। তারপর আমরা যেটা বললাম, নাহনু বলার সাথে সাথে নাহনু একটা, যদিও আল্লাহ এক বচন, আমি বলেন নাই, নাহনু বলছেন। তা আরবি সর্বনামের মধ্যে এই দুইটার প্লে কিন্তু আছে, যে কখন নাহনু বলা হচ্ছে, কখন আনা বলা হচ্ছে। যখন এই নাহনু বলা হচ্ছে, দ্যাট মিনস হচ্ছে গ্র্যান্ড স্টোরি টেলার সেভাবে, এবং অবশ্যই দুর্দান্ত একটা উদ্দেশ্য আছে, দুর্দান্ত একটা বর্ণনা আছে, যেটা আপনি অসাধারণ বিষয় হবে। অতএব নাহনু শব্দগুলো উলো ক্যারি করে। এরপর আরেকজন তাফসির কারক একটা সুন্দর বর্ণনা দিচ্ছেন আলার ব্যবহারে। আলাইকা বলা হচ্ছে, লাকা বলা হয় নাই। নাহনু নাকুসু আলাইকা বলা হয় না, নাহনু নাকুসু লাকা। তাহলে সাধারণত আমরা বলি আলা মানে উপরে, লাকা মানে জন্য বা প্রতি। তাহলে আমরা বর্ণনা করছি তোমার প্রতি, কিন্তু আমরা বর্ণনা করছি তোমার উপরে। এটা আসলে কিন্তু একটু আনইউজুয়াল ল্যাঙ্গুয়েজ, আলা ব্যবহারটা। তো ওইটাকে উনি ওনাকে এক্সপ্লেন করতেছেন এভাবে, যে এই স্টোরিটা বর্ণনা করা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বলা হচ্ছে এই জন্য, কেন এটার বিপরীতে, বর্ণনার বিপরীতে ওনার উপর একটা গুরু দায়িত্ব অর্পিত হচ্ছে। কেন উনি সমস্ত ধর্মের দায়িত্ব বহন করতেছেন, এটা প্রচার করতেছেন। সেই জন্য বলা হচ্ছে যে আক্ষরিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই গল্পটা ঢেলে দেওয়া হচ্ছে, উপরে। কেননা এই দিন, এই গল্পের মাধ্যমে দিনের বাণী ছড়িয়ে যাবে, এবং এটার দায়িত্ব হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটুকু ভার বহন করতেছেন, আলা শব্দটা সেটাও ইন্ডিকেট করতেছে। তাহলে আলা শব্দটা এটাও বলতেছে এটা উপর থেকে আসছে। মানে আপনি যখন উপর থেকে কোনো কিছু আসে, সেটা উপর থেকে আসছে। অবশ্যই এটাকে একটা ডিভাইন উইজডম আছে, এটার মধ্যে একটা গাইডেন্স আছে, এবং এটাতে অবশ্যই আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন না, আপনি কমফর্ট ফিল করবেন না। সেই জন্য লাকার জায়গায় আলা ব্যবহার হয়েছে। অতএব এটা কিন্তু আরেকটা এক্সপ্রেশন, কেন লাকা না হয়ে আলা হলো, কেন প্রতিটার মধ্যে কি আছে, হেকমা আছে। সেটাই শেষ শব্দটা খুব শক্তিশালীভাবে বর্ণনা করতেছে, সেটা হচ্ছে বিল হাক। বিল হাকের মধ্যে যখন বলা হচ্ছে, তখন আমরা জানি যে কোনো গল্প বলার সাথে সাথে মানুষের মধ্যে কি হয়, এটার মধ্যে বিভিন্ন মশলা যুক্ত করা হয়। প্রকৃত ঘটনার পিছনে যে যত মশলা যুক্ত করে গল্পটাকে বলতে পারে, সে গল্পটা তত বেশি আকর্ষণীয় হয়। তাহলে গল্প বলার প্রবণতার মধ্যে সেখানে বিভিন্ন রকম এডিশন এবং সাবস্ট্রাকশন চলতে থাকে। মানুষ নিজের মনের মাধুরী মিশায় কিছু যোগ করে, কিছু বাদ দেয়, নিজের দৃষ্টিভঙ্গি এটাতে মধ্যে ঢুকায় বলে। যেমন একটা টেস্ট আছে, যে আপনি একটা কথা 100 জনকে লাইন ধরে প্রথম জনকে বললেন, এবং 100তম লোকের কাছে যখন এই সংবাদটা যাবে, পুরো সংবাদটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এটা যেমন শুধু একটা নিউজের ক্ষেত্রে, কিন্তু যখন স্টোরি যখন বলে, মানুষ তখন কি করে, বিভিন্নভাবে এটাকে এক্সাজারেট করে, অথবা এটা বিভিন্ন উদ্দেশ্যে তাদের মধ্যে করে। কিন্তু এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছিল, বিল হাক্কের মধ্যে আল্লাহ যখন বলছেন, যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা দেখব যে খ্রিস্টান রেকর্ডে যেটা বর্ণনা আছে, সেখান থেকে খুব কম জিনিস আল্লাহ বর্ণনা করছেন। যদিও আল্লাহ কম বর্ণনা করছেন, কিন্তু প্রতিটা জিনিস হচ্ছে সত্য। এবং এখানে সত্য হওয়ার পাশাপাশি এখানে গুরুত্বপূর্ণ আল্লাহর একটা উদ্দেশ্য আছে, কেন উনি গল্পটা আপনাকে বর্ণনা করতেছেন, কোনটা আমার জানা দরকার, কোনটা আমার জন্য জানা দরকার না, সেটাও কিন্তু আল্লাহ সিদ্ধান্ত নিচ্ছেন, কোনটা ইরিলেভেন্ট। সব একটা স্টোরির যদি সব কিছু ডিটেইল আমি বলি, আমাকে মূল পারপাস থেকে ডিস্ট্রাক্ট করবে। যেমন ইউসুফ জুলেখার গল্প তৈরি হয়ে গেছে ইউসুফ আলাইহিস সালামের সূরা ইউসুফ থেকে, অথচ ইউসুফ জুলেখার কাহিনীতে যা বর্ণিত হয়েছে, এই জিনিস আল্লাহ কোরআন মজিদে বলেনই নাই, এই টোনই বলেন নাই। একটা ঘটনা বলছেন, সেটাকে তারা তাদের মতো করে স্টোরি বানায়, এটা ইউসুফ জুলেখার একটা ভিন্ন কাহিনী তৈরি করে সেটাকে সিনেমা বানায়। তারা মনে করতেছে বিশাল কিছু অর্জন করা হচ্ছে, অবশ্যই এটা ডিস্ট্রাকশন করা হচ্ছে, এটা কিন্তু বুঝতে হবে।
অথবা আপনি আমি ইউসুফ জুলেখার কাহিনী দেখার কোনো সুযোগ নাই, দেখার সুযোগ নাই এই জন্য যে সূরা ইউসুফটা আল্লাহ বর্ণনা করছেন একটা পারপাস নিয়ে, একটা গাইডেন্স। সেখানে এই ঘটনাটা এভাবে বর্ণনা করেন নাই, যেটা বর্ণনা করেন নাই সেটা নিয়ে আমাদের আগ্রহ বেশি, কিন্তু যেটা বর্ণনা করা হয়েছে সেটার মধ্যে আমরা সন্তুষ্ট না। অতএব আমাদের সেট অফ মাইন্ড সেটের মধ্যে সমস্যা আছে। তো সেই জায়গা থেকে বিল হাকের মধ্যে বলা হচ্ছে যে বিবরণটা যদিও একেবারে ডিটেল না কিন্তু সীমিত, কিন্তু এটাই হচ্ছে না রাইট অ্যাকাউন্ট। এটার মধ্যে কোনো মিক্সিং টিক্সিং বলতে কোনো কিছু নাই, তাই না? তো সেই জিনিসটাই বলা হচ্ছে যে এটার এখানে রেস্ট্রিক্টেড করা হচ্ছে, কিন্তু এটা নির্ভুল বিষয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এমন সব লোকের কাছে এটা বলবেন যারা এটা মিথ্যা গল্পটা তারা ক্যারি করতেছে। এই সম্পর্কে আল্লাহর পক্ষ থেকে কেন সর্বোত্তম এবং নিখুঁত বর্ণনাটা আসতে পারে সে ব্যাপারে আরেকজন তাফসীরকারকের বর্ণনা হচ্ছিল আসলে কি ঘটেছিল সে সম্পর্কে আল্লাহই সবচেয়ে ভালো জানেন। তারপরে এটা প্রকৃতপক্ষে অনেস্টলি আল্লাহই বলে থাকেন, আর কারো পক্ষে অনেস্টলি বলা সম্ভব না। কেন আমি যদি সত্য বর্ণনাটা জেনেও থাকি তারপরে আমি কি এটা রাইট ওয়েতে বলবো? যেমন একটা ডকুমেন্টারি দেখতেছেন, একটা ছবি আপনাকে বর্ণনা করা হচ্ছে, সেখানে বর্ণনাকারী পিছনে ওনার ইন্টেনশন মিশায় কিন্তু একটা রিয়েল ছবিকে কিন্তু বিকৃত করে দিতে পারে, যেটা এখন আমরা মিডিয়ার ক্ষেত্রে দেখি। আপনার প্রায়শ দেখবেন একটা ছবি দেওয়া হচ্ছে, নিচে যে কমেন্ট্রি যেটা দেওয়া হচ্ছে দেখা যাবে যে এই ছবির সাথে এই কমেন্টের কোনো মিল নাই। এটা প্রায়শই ঘটতে থাকে। তাহলে সত্য কোনো কিছু দেখানো হচ্ছে কিন্তু ডেসক্রিপশনটা হচ্ছে মনের মতো করে, সেখানে ডিসঅনেস্টি হচ্ছে, টুইস্টিং হচ্ছে। অর্থাৎ সেগুলো কিন্তু অ্যাভেলেবল মানুষের ক্ষেত্রে, কিন্তু আল্লাহর ক্ষেত্রে সেই সততার অনেস্টির ব্যাপারটা কোনো রকম ল্যাপস নাই। তারপরে পাশাপাশি আসে হচ্ছিল এটা এক্সপ্রেশন, এটা সবচেয়ে নির্ভুল রূপে এবং সবচেয়ে স্পষ্ট বক্তৃতা এবং ভাষায় প্রকাশ পাচ্ছে, যা বিভ্রান্তকর হবে না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ কোন ভাষাটা ব্যবহার করতে হবে, কী স্টাইলে ব্যবহার করতে হবে, এটার মাধ্যমে কিন্তু ডিপেন্ড করে একটা বর্ণনা কি ডিস্ট্রাক্টেড হতে পারে কি পারে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে উনি যেভাবে বর্ণনা করতেছেন, প্রতিটা শব্দের চয়ন আমরা দেখতেছিলাম যে প্রতিটা শব্দের কিন্তু একটা হেকমা আছে, প্রতিটা শব্দের কিন্তু একটা পারপাস আছে। অতএব সেইভাবে পারপাসফুলি কিন্তু সেটা বলা হচ্ছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছিল সেরা নিয়তে বর্ণনা করতেছেন আল্লাহ। কেন এই স্টোরি থেকে আপনাকে আমাকে হেদায়েত দেবেন, এটা আল্লাহর ইন্টেনশন। আর এই ইন্টেনশন নিয়ে এইভাবে আর কারো পক্ষে বর্ণনা করা সম্ভব না। অর্থাৎ বিল হাক্কের শব্দের মধ্যে যে জিনিসটা আমরা বলতেছি, যেটা আমরা বলার চেষ্টা করতেছি সত্যতার সাথে এবং জেনুইনলি এই জিনিসটা বলা হচ্ছে, সত্যতার সাথে বলা হচ্ছে, ট্রুথফুলি বলা হচ্ছে, উইথ পারপাস। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছিল পারপাস। এবং বা শব্দটা এটাকে বিল শব্দটাকে আরও এমফেসিস দিচ্ছে, যে বা বলতেছে এটার প্রত্যেকটা অংশ, প্রতিটা শব্দের মধ্যে কি আছে, কোনো না কোনো পারপাস আছে। যেমন যখন দেখবেন সামনে বলা হচ্ছে 3 নাকি 5 নাকি 7, আপনি একটা সিকোয়েন্স কিন্তু দেখতেছেন, এটার পিছনে কোনো পারপাস আছে। কেন এটার মাধ্যমে আল্লাহ আমাদেরকে কোনো না কোনো হেদায়েত দিচ্ছেন, সেটা আমাদের চিন্তা করতে হবে। অনেক সময় আমরা চিন্তা করি না, আমরা যেটা বুঝি না আমরা সাথে সাথে সমালোচনার চেষ্টা করি। অ্যাটমিস সমালোচনা আপনি আমি কখন করি? যখন আমরা মনে করি এই সম্বন্ধে আমরা জানি যেটা, সেটা বলা হচ্ছে না, অন্য কিছু বলা হচ্ছে। অথচ এইটা সম্বন্ধে যে আমি কিছুই জানি না, যেটা বলা হচ্ছে সেটা সম্বন্ধে যে আমার কোনো জ্ঞান নেই, সেই জিনিসটা আমরা গ্রহণ করতে চাই না। তাহলে যে কোনো জিনিসকে অন ফেস ভ্যালু আমরা দেখার সাথে সাথে এটাকে সমালোচনা করার যে প্রবণতা, এটা কিন্তু আমাদের জন্য অবশ্যই ক্ষতিকারক। অতএব সেখান থেকেও বুঝতে হবে যে আল্লাহ প্রতিটা শব্দ বলতেছেন, প্রতিটা বর্ণনা বলতেছে, প্রতিটা কিন্তু পারপাস আছে, তাই না? তাহলে সেটা কিন্তু আমাদের একটা অ্যাটিটিউডের ব্যাপার আছে। তাহলে এই সমালোচনার অ্যাটিটিউডটা বন্ধ করতে হবে। তাহলে আমরা দেখি যে আবার ফিরে যায় আমাদের সেই পয়েন্টে, সেটা দিয়ে আজকে আমরা ক্লোজ করব, যে আমাদের কন্টিনিউয়াসলি পারপাস বুঝতে হবে। আমরা তফসির কারকের বর্ণনার কাছ থেকে বেসিক্যালি ওনারা কীভাবে অ্যানালাইসিস করতেছেন সেখান থেকে আমরা দেখার চেষ্টা করব যে আল্লাহ এই কথাটা কী পারপাসে বলছেন, ওটা কিভাবে বলছেন, এবং এটাকে কিভাবে মিনিংফুল মনে হয় আমার কাছে। যেমন আমরা দেখছিলাম যে তারা গুহায় কতদিন, তাদের দুই দলের মধ্যে কে অধিক সঠিক বলতে পারবে যে তারা কতদিন অবস্থান করছে। এই দুই দল সম্পর্কে অনেক তাফসীরকারক অনেক কিছু বর্ণনা করছেন, যেটা আসলে রেলিভেন্ট না, ইররিলেভেন্ট। কারণ আল্লাহ নিজেই পরবর্তী আয়াতে 19 নম্বর আয়াতে বলে দিয়েছেন এই দুইটা দল বেসিক্যালি তাদের গুহাবাসীর মধ্যেই দুইটি দল, কিন্তু এর বাইরে মানুষ ব্যাখ্যা করার চেষ্টা করছে। কিন্তু এটা যেমন লিমিটেড বিষয়, পাশাপাশি অনেক উইজডম আমরা পাবো,
অনেক অ্যানালাইসিস পাবো মুফাসসিরদের কাছ থেকে, যেটা আমাদেরকে চিন্তা করতে কী করবে, ইন্সপায়ার করবে। অতএব আল্লাহ আমাদেরকে যে জিনিসটা এখানে ইন্সপায়ার করতেছেন সেটা হচ্ছে সব কিছুর পিছনে কি পারপাস আছে, পারপাসের সবগুলো আমরা বুঝতে পারবো, কিছু কিছু বুঝতে পারবো না। সেজন্য আলিফ লাম মিম শব্দ দিয়ে সূরা বাকারা শুরু হয়েছে। আলিফ লাম মিমের অর্থ কেউই জানে না। দ্যাট মিনস কোরআন পড়ার শুরুতেই আপনাকে আল্লাহ বলছেন যে তুমি চিন্তা করো না যে তুমি সব কিছু বুঝে ফেলবা, সেটা একটা বড় শিক্ষা। অতএব সেই শিক্ষাটা আল্লাহ কীভাবে দিতে হয় সেটাও কিন্তু একটা পারপাসফুলি একটা বর্ণনার মধ্যে এটা দিচ্ছেন। আপনার আমার মধ্যে কিউরিসিটি তৈরি করতেছেন, যখন আমরা অবসেসড হয়ে যাচ্ছি এটার ব্যাপারে যে হ্যাঁ সংখ্যাটা জানতেই হবে কতজন, এবং আমরা বিভিন্ন রকম অ্যাজামশন করতেছি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বসাচ্ছেন, সেটা বলতেছে যে এই সংখ্যা জানাটা খুব একটা জরুরি বিষয় না। জরুরি বিষয়টা হচ্ছিল তারা আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে যখন তারা আল্লাহর ইবাদত করার চেষ্টা করছে, তখন তাদের জীবনে অলৌকিক ঘটনাগুলো হচ্ছিল প্রতিনিয়ত সাধারণ ঘটনার মতো। তারা দীর্ঘ সময়, তুমি বলতে পারো 300 বছর, কেউ বলবে 200 বছর, পুরাটাই আনইউজুয়াল। তুমি একদিনে 8 ঘন্টার বেশি ঘুমাতে পারো না, ঘুমানোর সাথে সাথে তুমি আনইউজুয়াল হয়ে যাবে। কেউ যদি 10 ঘন্টা ঘুমায় সে অসুস্থ হয়ে যাবে, সে আর সারভাইভ করে ফিরে আসতে পারবে না, তার মধ্যে বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে। অতএব সেগুলোর বাইরে আল্লাহ দীর্ঘ সময় তাদের ঘুম পাড়ায় রাখছেন, কেন এটার মাধ্যমে তাদেরকে একটা বাস্তবতা থেকে তাদেরকে রেস্কিউ করছেন, তাদেরকে প্রোটেক্ট করছেন। এইগুলো হচ্ছে চিন্তা করার বিষয়। আমরা যদি ওই ছোট ছোট জিনিসগুলো নিয়ে অবসেসড হয়ে যাই, তাহলে মূল লেসন থেকে আমরা ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছি। এটা কিন্তু কোরআনের একটা বড় লেসন। আপনি যে কোনো স্টোরি, যে কোনো বর্ণনার মধ্যে আল্লাহ কিছু জিনিস বলছেন, কিছু জিনিস বলছেন না। যে জিনিসটা বলছেন না সেটা নিয়ে আমাদের আগ্রহ বেশি, কিন্তু যেটা বলছে সেটার ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নাই। এই লেসনটাই দেখবো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে এই বর্ণনার মধ্যে গ্র্যাজুয়ালি ডেসক্রাইব করতেছে সেটাই আমরা দেখবো ইনশাআল্লাহ। তাহলে 13 নম্বর আয়াতের প্রথম পার্টটা এক জায়গায় কনক্লুড করতেছে, আমরা সেটা দিয়ে আগামী ক্লাসে শুরু করব 13 নম্বর আয়াতের সেকেন্ড পার্টটা, সেখানে কি বর্ণিত হচ্ছে এটাকে কমপ্লাই করে, মানে এটাকে মিলায় আমরা দেখার চেষ্টা করবো 13 নম্বর আয়াতটা সম্পূর্ণভাবে। তো যাই হোক, আজকের সেশনটা আমরা এখানে ক্লোজ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।